সেই পুরনোই কথা, একটু ডাল, একটু পোস্ত, একটু পোস্তর বড়া, একটু ইলিশ মাছ, একটু চিকেন, এই আর কি। খুব আনন্দ পাচ্ছি। গরমের সময় রাত্রে বাড়ি এলে বলবে আমি জল ঢালা ভাত খাবো। গরম ভাতে জল ঢেলে দিয়ে আলু ভাজা দিয়ে, তারপরে আপনার ইলিশ মাছ ভাজা, ডিমের মামলেট, এগুলো দিয়ে জল ঢালা ভাত খেতে মা হিসাবে আপনার আনন্দ তো ধরছে না দেখছি। হচ্ছে না। না ধরছে না দেখছি, খুব আনন্দ বেশি। কার? খুব আনন্দ করছেন তো। হ্যাঁ, হ্যাঁ, আনন্দ করবো না বাবা। ভেবেছিলেন একদিন হবেন হ্যাঁ, আপনার? এবারই ভেবেছিলাম হবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই একই আছেন গায়ত্রী দেবী, সেই একই গায়ত্রী দেবীকে দেখতে পাচ্ছি, কোনো বদল নেই। মুখ্যমন্ত্রীর মা আপনি, এটা কি ভুলে যাচ্ছেন আপনি? না, মুখ্যমন্ত্রী এর জন্যে, হ্যাঁ, একই রকমই থাকবে। জনগণের জন্যে। আমি তো আছি, মা তো ঘরে আছি। হ্যাঁ, মা তো মুখ্যমন্ত্রীর মা ঠিকই, তো খুব আনন্দ হচ্ছে। মায়ের জন্যে তো হয়নি। ছেলেকে কি বলবেন? হ্যাঁ, কি বলবো, কি বলার আছে, ভালোভাবে কাজ করো। হ্যাঁ, পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। এত 5 বছর ধরে যে ছেলে আমার, হ্যাঁ, এখানে সেখানে কে গেছে বলুন তো, কে গেছে? একমাত্র শুভেন্দুই গেছে। ভাল লাগছে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে। ভাল লাগছে খুব। গায়ত্রী দেবী এরকমই বসে থাকেন এবং সেরকমই বসে আছেন, পানগুলো নিয়ে সাজিয়ে সেই একই শুভেন্দুর মা হয়েই থাকলেন। রত্ন করবার কথা নিউজ 18 বাংলাকে আগেই বলেছিলেন। কেন বলেছিলেন? রত্নগর্ভা এই যে ছেলের জন্য। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো থাকুন আপনি। আপনার সুস্থ থাকা দরকার। ছেলে আপনার কেমন নজর রাখে? হুম, লক্ষ্য নজর কেমন? একটু কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপোলো। তাই ছেলে তো মা পাগল। হ্যাঁ, এরকম ছেলে পায় না। না, না না, লাখেও একটা মিলে না। খুব আনন্দ হচ্ছে। কি খাওয়াবেন সবাইকে? সবাই যে যা খেতে চায় তাই খাওয়াবো। তাই নিজে কি খাচ্ছেন? আমি খাচ্ছি চা, বিস্কুট, রুটি খাই, মুড়ি খাই, যখন যেটা ইচ্ছা হয়। আর খাবার আমার কোনো এ নেই। শিশির অধিকারীর ছেলে নাকি গায়ত্রী দেবীর ছেলে, কোনটা বেশি তার পরিচয়? বাবার পরিচয় আগে। হ্যাঁ, বাবার জন্যেই তো এই শিক্ষা। হ্যাঁ, বাবা কীরকম করেছে, কী লড়াই করেছে, তার কাছ থেকে ছেলেরা শিখেছে।